বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, কি হলো উত্তর দিন, আমার লাট্টু কোথায়? আমি জানি আপনি আমার লাট্টুকে কিডন্যাপ করিয়েছেন, কি হলো উত্তর দিন। কর্ণ চ্যাটার্জি শয়তানের মতন মিটমিট করে হেসেই যাচ্ছে। তটিনী হাত জোর করে বলে, দোহাই লাগে আপনার, আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমার লাট্টুকে ফিরিয়ে দিন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করুন আমাকে। কিন্তু কর্ণ চ্যাটার্জির কোনো হেলদোল নেই। তটিনী তখন কর্ণ চ্যাটার্জির জামার কলার চেপে ধরে। তটিনী বলে, এই কর্ণ চ্যাটার্জি, আমি একজন সাধারণ গৃহিণী, দুই সন্তানকে নিয়েই আমার জীবন। আমার সেই সন্তানের দিকে যদি কেউ হাত বাড়ায়, আপনি ভাবতে পারছেন না এই সাধারণ গৃহিণী ঠিক কত দূর যেতে পারে, কি কি করতে পারি আমি। কি হলো বলুন, আমার ছেলে কোথায়? তটিনী কর্ণ চ্যাটার্জির জামার কলার ধরে তাকে বারবার করে ঝাঁকাতে থাকে, বারবার করে জানতে চাই লাট্টু কোথায়। তখনই শিবপ্রসাদ এসে তটিনীকে ছাড়িয়ে নেয়। শিবপ্রসাদ বলে, তটিনী আমি দেখছি। তটিনী অবাক হয়ে যায়। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির সামনে হাত জোর করে বলে, দেখুন, দয়া করে আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমার ছেলে আমার আঙুল ধরে হাঁটতে শিখেছে। আমার ছেলেকে ছাড়া আমাদের বাড়ি শূন্য হয়ে যাবে, আমাদের জীবন পুরো শূন্য হয়ে যাবে। দয়া করুন আমাকে, আমাকে আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমার লাট্টুকে ফিরিয়ে দিন। শিবপ্রসাদের চোখ দিয়েও জল ঝরছে। শিবপ্রসাদ বলে, আমরা অতি সাধারণ, আমি একজন সন্তানের বাবা। দয়া করুন আমাকে, আমার ছেলেকে ভিক্ষা দিন। তটিনী শিবপ্রসাদ বারবার করে জানতে চায়, তবু কর্ণ চ্যাটার্জির কোনো হেলদোল নেই। তখনই পিকো এসে কর্ণ চ্যাটার্জির পা জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পিকো বলে, দুষ্টু দাদু, দুষ্টু দাদু, প্লিজ তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও দুষ্টু দাদু। পিকোর কান্না দেখে অঝরে কাঁদতে থাকে নন্দিনী, শিবপ্রসাদ ও তটিনী। কিন্তু এই ছোট্ট বাচ্চা যে তার পা ধরে আছে, তাতেও কর্ণ চ্যাটার্জির মনে একটুও মায়া দয়া হয় না। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, এই অ্যাডভোকেটকে এক্ষুনি আমার বাড়ি থেকে সরাও, এক্ষুনি যেতে বলো ওকে। তটিনী বলে, কেন কেন যাবে? কেউ কোথাও যাবে না, আপনার বাড়িতে পুলিশ আসবে, প্রেস মিডিয়া এসে আপনার বাড়িকে ঘিরে ধরবে। আমার ছেলের কোনো ক্ষতি হলে কর্ণ চ্যাটার্জি আমি আপনাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এমনিতেই আমি আসার সময় থানায় এফআইআর করেই এসেছি। আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, আমার সন্তানকে। কর্ণ চ্যাটার্জি, স্কুলের যত বাচ্চাদের বাবা মা আছে, যত গার্জেন আছে, সবাই আপনার বাড়িতে আসবে। আপনি জানেন না আমি ঠিক কি কি করব। দয়া করে বলুন আমার ছেলে কোথায়, কি হলো উত্তর দিন, আমার ছেলে লাট্টুকে কোথায় রেখেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, বলবো তো, বলবো লাট্টু কোথায় আছে, তার আগে এই অ্যাডভোকেটকে এখান থেকে তাড়ান, সরান ওকে। তখনই শিবপ্রসাদ নন্দিনীর সামনে যায়। শিবপ্রসাদ নন্দিনীর সামনে গিয়ে হাত জোর করে বলে, দেখুন, দয়া করে আপনি একটু বাহিরে যান। নন্দিনী বলে, কিন্তু শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলে, প্লিজ দয়া করুন। নন্দিনী ঘর থেকে বেরিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি তখন পিকোকে তার পা থেকে তোলে, পিকোর মাথায় হাত বুলিয়ে কপালে চুমো দেয়। এরপরেই তটিনী আর শিবপ্রসাদকে বলে, কবিরের নামে যত কেস আছে তুলে নাও। হ্যাঁ, কবিরের নামে যত কেস আছে তুলে নিলেই তোমরা লাট্টুকে ফিরে পাবে। আইনি যত ব্যবস্থা আছে আমি আমার উকিলকে দিয়ে করিয়ে নেব, সে নিয়ে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। আর হ্যাঁ, আমি পরশুরামকে দেখতে চাই। পরশুরামকে জানাও আমি লাট্টুকে কিডন্যাপ করেছি, ও আসুক লাট্টুকে বাঁচাতে। আমি পরশুরামকে দেখতে চাই। খুব তোমাকে চ্যালেঞ্জ করেছিল, আমাকে বলেছিল কর্ণ চ্যাটার্জির রথের চাকা নাকি মাটিতে পুঁতে গেছে, আমার নাকি মৃত্যুকাল উপস্থিত। তো আমি দেখতে চাই সে কোথায়। আমার সামনে আসুক ওই পরশুরাম, ওকে আমি পুরো ঝাঁঝরা করে দেব। তোমরা জানো না আমি কতটা খারাপ, আমার র্যাকেট ঠিক কতটা খারাপ, আমি ঠিক কি কি করতে পারি। ওই পরশুরামকে আমি ছাড়বো না। কর্ণ চ্যাটার্জির কথা শুনে শিবপ্রসাদের চোখে আগুন ঝরছে, কিন্তু সবটা নিভিয়ে সে কর্ণ চ্যাটার্জির কাছে হাত জোর করে তার সন্তানকে ভিক্ষা চাইছে, একজন অসহায় পিতা হয়ে। কিন্তু কর্ণ চ্যাটার্জি সাফ জানিয়ে দেয়, কবিরের নামের সব কেস তুলে নিতে হবে, আর সেই সাথে পরশুরামকে সামনে আনতে হবে। তোমরা পরশুরামকে আনো আর লাট্টুকে ফিরিয়ে নিয়ে যাও। এখন বেরো তো, যাও, এখন বাড়ি থেকে চলে যাও। তোমরা যদি এটা না করতে পারো তবে তটিনী গাঙ্গুলি, একটা কথা মনে রেখো, কোর্টের দিনে বড় শোকের জন্য তৈরি হও, সন্তান শোক। তটিনী তখন কর্ণ চ্যাটার্জির কাছে এসে বলে, কি বললেন? সন্তান শোক? বলুন আমার লাট্টু কোথায়, কি হলো উত্তর দিন, আমার লাট্টু কোথায়? তটিনী আবারও সিন ক্রিয়েট করে, বারবার করে কর্ণ চ্যাটার্জির কাছে জানতে চায়। শিবপ্রসাদ তটিনীকে শান্ত হতে বলে। তটিনী বলে, যা কিছু হয়েছে তোমার জন্য, সবটা তোমার জন্য হয়েছে।
তুমি কেন এত কাওয়ার্ড বলো তো? কেন এত ভীত তুমি? সবসময় কেন তুমি আপোষ করতে চাও? কেন প্রতিবাদ করতে পারো না? হ্যাঁ, আমরা সাধারণ, আমরা অতি সাধারণ, তাই বলে কি সবসময় আমরা পড়ে পড়ে মার খাবো? তুমি কেন ফিডব্যাক করতে পারো না? কেন? তটিনী কাঁদতে থাকে। শিবপ্রসাদ বলে, তটিনী চলো এখান থেকে চলো। তখনই পিকো বলে, কিন্তু পা আমরা ভাইকে নিয়ে যাব না। শিবপ্রসাদ পিকোকে বলে, মা তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, তোমার ভাই ঠিক ফিরে আসবে। হ্যাঁ, ওনার হয়তো 1000টা লোক আছে, কিন্তু আমাদের একজন আছে, আমাদের পাল্লাই ভারী। তটিনী বলে, কে আছে? শিবপ্রসাদ তখন তটিনীর কাছে এসে বলে, পরশুরাম। কথাটা বলেই শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জির দিকে তাকায়। এদিকে দেখানো হয় গুন্ডারা লাট্টুকে বেঁধে রেখেছে আর সবাই মিলে বসে বসে ড্রিঙ্কস করছে। লাট্টু বলে, তোমরা আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা সবাই বসে বসে মেডিসিন খাচ্ছ? মেডিসিন খাওয়া ভালো নয়, মাম্মি বলেছে। তোমরা প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমার ইংলিশ এক্সাম আছে, প্লিজ আমাকে যেতে দাও। লাট্টু বারবার করে চিৎকার করছে দেখে গুন্ডারা বেশ রেগে যায়। লাট্টুকে ধমক দিয়ে বলে, এই চুপ কর, এখানে বস, চুপ করে বস। লাট্টু বেশ ভয় পেয়ে কাঁদতে থাকে। লাট্টু বলে, তোমরা আমায় কেন বকছো? আমি কি করেছি? তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি এসে বলে, লাট্টু। লাট্টু বলে, রাক্ষস দাদু তুমি এখানে, তুমি আমায় কেন ধরে এনেছো? কর্ণ চ্যাটার্জি বলে, ভালো ভালো করে বলে দাও পরশুরাম দেখতে কেমন, কি হলো বলো। লাট্টু বলে, আমি চিনি না, আমি জানি না পরশুরাম কে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার তো খিদে পেয়েছে, এই তোরা ওর জন্য মাটন নিয়ে আয়। লাট্টু বলে, আমি মাটন খাবো না, মাম্মি বলেছে অন্যের দেওয়া খাবার খেতে নেই, অন্যের টাকায় কেনা কোনো জিনিস নিতে নেই, আমি মাটন খাবো না। পা আমার জন্য ভেটকি ফিশ রান্না করেছে, আই লাভ ভেটকি ফিশ, আমি পায়ের হাতে রান্না খাবো, আমি মাম্মির হাতে রান্না খাবো, আমি তোমাদের আনা মাটন খাবো না। কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে, তবে বলো পরশুরামের নাম্বার কি, কি হলো বলো। লাট্টু বলে, আমি জানি না। লাট্টুকে কর্ণ চ্যাটার্জি ধমক দেয়, বলে, কি হলো লাট্টু, তোমার ভয় করছে না? লাট্টু বলে, না আমার ভয় করছে না, কারণ আমার পা বলেছে আমি ভয় করব না ভাই, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ও আচ্ছা, তোমার পা বুঝি তোমাকে কবিতা ছড়া শিখিয়েছে? আমি তো কবিতা ছড়া জানি না, আমি তো রহস্য ভেদ করতে চাই। বলো লাট্টু বলো, পরশুরামের নাম্বার বলো, কি হলো উত্তর দাও। লাট্টু বলে, ঠিক আছে বলছি, আমাকে বকছো কেন? এদিকে দেখানো হয় তটিনী আর পিকো সোফায় বসে কাঁদছে। পিকো বলে, মাম্মি মাম্মি ভাইকে এনে দাও না মাম্মি। মাম্মি কি হলো মাম্মি, ভাইকে এনে দাও না। তটিনী বলে, পিকো প্লিজ চুপ করো, আমরা তো চেষ্টা করছি ভাইকে আনার, সব জায়গায় খবর দেওয়া হয়েছে, থানায় খবর দেওয়া হয়েছে, স্পেশাল ব্রাঞ্চকে বলা হয়েছে। পিকো বলে, মাম্মি হোয়াট ইজ স্পেশাল ব্রাঞ্চ? তটিনী বলে, চুপ করো পিকো, চুপ করো, তুমি একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকো। পিকো বলে, মাম্মি ভাইয়ের তো এক্সাম আছে মাম্মি, ভাই যদি এক্সাম না দেয় তো ম্যাম তো বকবেই। তটিনী তখন কাঁদতে থাকে। তটিনী বলে, না মা, তোমার ভাইকে কেউ বকবে না, ম্যাম বকবে না। এদিকে দেখানো হয় তখনই তটিনীর নাম্বারে কল আসে। তটিনী ফোন রিসিভ করে দেখে মিডিয়া থেকে কল করা হয়েছে, তটিনীর ইন্টারভিউ নিতে চাই। তটিনী বলে, চুপ করুন, আমি কোনো ইন্টারভিউ দিতে চাই না, আমার ছেলে মিসিং, এখন আমার মনের অবস্থা ভালো নেই, আমি কোনো মিট করতে চাই না, আমি প্রেস মিট চাই না। তটিনী কল কেটে দেয়। তখনই সেখানে আসে শিবপ্রসাদ। তটিনী বলে, এই শুনছো শুনছো তুমি? শিবপ্রসাদ বলে, কি হয়েছে? তটিনী বলে, প্রেস মিডিয়া নাকি বাড়িতে আসবে, ওরা নাকি আমাদের ইন্টারভিউ নেবে, তুমিই বলো না, আমরা কি চিড়িয়াখানার জীবজন্তু? আমাদের ইন্টারভিউ নেবে আমরা কে বলো তো? এমনিতে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি আমার ছেলেকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো তুমি আমার লাট্টুকে, আমার ছেলেকে আমার কাছে এনে দাও। তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে শিবপ্রসাদের বারবার করে ফোন বাজতে থাকে, পরশুরামের ফোন। শিবপ্রসাদ তটিনীকে বলে, আমি একটু আসছি, 1 মিনিট, 1 মিনিটের জন্য আসছি। তটিনী বলে, কোথায় যাচ্ছ? প্লিজ তুমি কোথাও যেও না। শিবপ্রসাদ বলে, 1 মিনিট আমাকে নিচে যেতে দাও, দেখতে দাও প্রেস মিডিয়া আসছে কিনা। এই বলে কোনো রকমে তটিনীকে পাশ কাটিয়ে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। পিকো বলে, মাম্মি পা কোথায় গেল? তটিনী বলে, হঠাৎ করে লোকটা এইভাবে কোথায় চলে গেল? অন্যদিকে দেখানো হয় সৌরভ পরশুরামকে কল করেছে। সৌরভ বলে, মুখার্জি বাড়ি আর কর্ণ চ্যাটার্জির বাড়ি ঘেরাও করা হয়েছে, 4 দিক থেকে ঘিরে ধরা হয়েছে, মশা মাছি অব্দি যেতে পারবে না, কিন্তু কোনোভাবেই লাট্টুকে আমরা ট্রেস করতে পারছি না। তখনই পরশুরামের নাম্বারে আরেক নাম্বার থেকে কল আসে। পরশুরাম সৌরভকে বলে, সৌরভ অন্য নাম্বার থেকে কল এসেছে, তুই কলটা কাট।
সৌরভ কল কেটে দেয়। ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যালো পরশুরাম, আমি কর্ণ চ্যাটার্জি বলছি। খুব তো বলেছিলে আমার রথের চাকা নাকি মাটিতে পুঁতে গেছে, এইবার তুমি কি করবে? আমি তো লাট্টুকে কিডন্যাপ করে এনেছি। লাট্টুকে যদি বাঁচাতে চাও তাহলে আমার বলার ঠিকানায় চলে এসো। আমি তোমার চাঁদ বদন মুখটা দেখতে চাই। দেখতে চাই তুমি কে, যে কর্ণ চ্যাটার্জির সাথে চোর পুলিশ খেলছো। এরপরে কর্ণ চ্যাটার্জি একটা ঠিকানা বলে আর পরশুরামকে 1 ঘন্টা সময় দেয়। কর্ণ চ্যাটার্জি বলে, এই 1 ঘন্টার সময়ের মধ্যে যদি আসতে পারো তো শ্রেহান গাঙ্গুলিকে বাঁচাতে পারবে, নইলে শ্রেহান গাঙ্গুলি শেষ। কথাটা শুনেই পরশুরামের রাগে আগুন ধরে যায়। পরশুরাম বলে, তোমার কাছে যে শ্রেহান গাঙ্গুলি আছে সেটা কি করে জানবো? তখনই কর্ণ চ্যাটার্জি লাট্টুর কানে ফোন ধরিয়ে দেয়। লাট্টু বলে, হ্যালো হ্যালো পরশুরাম, মাই রিয়েল হিরো। পরশুরাম, এরা আমাকে খুব বকছে জানো, আমাকে মাটন খেতে বলছে, কিন্তু আমি মাটন খাইনি। আমি বলেছি আমি আমার পায়ের হাতের ভেটকি ফিশ খাবো, আমি আমার মাম্মির রান্না খাবো। মাম্মি আমায় বলেছে অন্যের দেওয়া জিনিস নিতে নেই। পরশুরাম আমার হিরো, তুমি আমায় সেভ করো, আমাকে এখান থেকে নিয়ে যাও। এরা খুব বাজে, খুব পচা, এরা এরা আমাকে খুব বকছে। লাট্টুর কথা শুনে শিবপ্রসাদের চোখে জল ছলছল করে। কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, কি কথা হলো তো, এইবার বিশ্বাস হয়েছে? ঠিক 1 ঘন্টা সময় দিলাম, নইলে তুমি শেষ। এই বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জি তুমি নিজেও জানো না তুমি কি বড় ভুল করেছ। এইবার শুধু তোমার রথের চাকা মাটিতে পুঁতে গেছে তা নয়, বরং তোমার আস্ত রথটাকেই আমি ভেঙে গুড়িয়ে দেব। পরশুরাম মায়াকে কল করে আর মায়াকে সবটা বুঝিয়ে বলে, আর তারপরেই মায়া সৌরভ সহ পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।